দুদক নিয়ত বদনাম আছে, কাজেই সেই বদনামের যে কাজগুলি সেগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না দুদকও খারাপ। আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে আমরা ঠিকাদার বান্ধব। আমি দুদক নিয়েও বলি, দুদক নিয়ে তো বাজারে সবটাই কি সুনাম, বদনাম নাই? দুদক নিয়ে তো বদনাম আছে, কাজেই সেই বদনামের যে কাজগুলি সেগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না দুদকও খারাপ। আপনারা বলবেন না জেলা প্রশাসনেও দুর্নীতি আছে, আপনারা বলবেন পুলিশ প্রশাসনেও দুর্নীতি আছে। আমরা যদি দেখি যে সরকারের যত দুর্নীতি, এর বড় অংশটা কোথেকে হয়? বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে আমরা ঠিকাদার বান্ধব। কন্ট্রাক্টর যেভাবে স্পেসিফিকেশন তৈরি করে দেয় আমরা টেন্ডারটা সেভাবেই করি, কিন্তু টেন্ডারটা আমাদের যেভাবে করা দরকার সেভাবে যদি করি তাহলে এটা ঠিকাদার বান্ধব হয় না। আমাদের ঠিকাদার হয়, সেই ঠিকাদারের দিকে তাকিয়ে তাদের প্রকল্প তৈরি করা হয়। সুতরাং দুর্নীতির একটা বড় সুযোগ থেকেই আমরা এখন মনে করি যে আমাদের একটা ভালো সময়, আল্লাহ তাআলা আমাদের একটা ভালো সময় দিয়েছেন, যে সময় রাজনৈতিক চাপ থাকার সুযোগ খুব কম। তারপরে যে চাপ নাই সেটা আমি বলবো না, এর মধ্যে আমাদের সার্ভাইভ করার সুযোগ সবচেয়ে বেশি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যদি এখন সিদ্ধান্ত নেই যে আমরা সত্যিকার অর্থেই আমাদের জনগণকে আমাদের সাথে অংশগ্রহণের সুযোগ দেবো, তাদেরকে আমাদের কাজের সঙ্গী করে তুলবো, আমার মনে হয় এই সুযোগটা আমাদের অন্তত এখন আমাদের নেওয়া উচিত। আমরা অনেক সময় সংস্কার এই জন্য অনেক বড় বড় কথা, সংস্কারটা আমার কাছে মনে হয় এখন সহজ কাজ। একটা কঠিন কাজ করতে যে সমস্যাগুলি আছে এটা কিন্তু আমরা এড়িয়ে দিতে পারি। একজনের কিছু আবেদন করলো, আবেদনে ঠিক আছে, আবেদনে একটা ভুল থাকলো, এই ভুলের জন্য তাকে যদি আমি বছরের পর বছর না ঘুরিয়ে শুধু যদি ডেকে বলি ভাই এই ভুলটা একটু ঠিক করে দাও, তো আমি তাই তোমার কাজটা করে দেবো, এখনই তাই কিন্তু আমার সমস্যা অনেকটা সমাধান হয়ে যায়। আর আমাদের সব মিলিয়ে আমরা যারা সেবাদাতা একত্রে আমরা নিজেদের আমলা বলে থাকি, আমরা একটা গাড়িও মনে হয় মহল্লা রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এই যে সম্মিলিত বিশাল বাহিনী 10 লাখ 10 লাখ টাকা হবে, আমরা সবাই আমরা এখানে আমরা শুনলে যে একটা নেগেটিভ একটা ইমেজ আমাদের সামনে আসে, এই ইমেজটাকে সরাবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নেগেটিভ ইমেজটা কি, যে লাল ফিতার দৌরাত্ম করি, কাজ হয় না করি, যে কাজগুলি করে তুমি ইমেজটা একটা পজিটিভ ইমেজে পরিণত হয়। তাহলে আমরা বলি নিজেদের অবরোধ বোধ করবো, তা দরকার নেই, আমরা ঠিক আছে, আমরাই, কিন্তু আমরা হিসেবে আমরা কাজটা খুব দ্রুত করে দেবো।